তাই দিলা স্কুল এই বেটা কি যে পাইছে। এক হুজুরের কাছে গেছে, যাই বলে হুজুর আমার বাচ্চার একটা নাম রাখেন, আধুনিক নাম, আনকমন নাম, যেটা কেউ রাখে নাই। কিতাবের মধ্যে তো লেখছে সুন্দর নাম হইল যেগুলো কোরআনের মধ্যে আছে, এবং আল্লাহ তাআলার ৯৯টা নাম এর শুরুতে আব্দ লাগায়া, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাদিসে আসছে উত্তম নাম হইল আল্লাহর কাছে পছন্দনীয় যে নামগুলোর মধ্যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল শব্দটা থাকবে, কথা বলে না। এরপরে উত্তম নাম হইল নবী রাসূলের নাম। লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছেন না ভাই, কথা বলে না কেন? ওনাদের নামগুলো কি কোরআন হাদিসে নাই? এই নামের সাথে সন্তানের নাম মিলায় রাখা, এটা উত্তম নাম। এরপরে লেখছে উত্তম নাম হইল সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলায় রাখা। আপনারা কি বুঝতেছেন কথা? আউলিয়া কেরাম, ওলি আউলিয়াদের নামের সাথে নাম মিলায় রাখা। হুজুরের কাছে গেছে, যাই বলে হুজুর আমার সন্তানের একটা আঙ্ক ফের পছন্দ হয় না। হুজুরকে এটা রাখেন, কইলে এটা তো উত্তর পাড়ার আছে, কইতে হেঁটে রাখেন, কইলে তো দক্ষিণ পাড়ায় আছে, কইতে এই নবীর নাম রাখেন, কয় না এটা পূর্ব পাড়ায় আছে, কইতে সাহাবাদের নাম, কয় এটা পশ্চিম পাড়ায় আছে। তো কি রাখবো? হুজুর আনকমন, যেটা কেউ রাখে নাই। মিজাজ গেছে হুজুরের খারাপ হইয়া, মনে মনে রাগ। হুজুর কয় এত নাম বললাম তার পছন্দ হয় না, আনকমন যেটা কেউ রাখে নাই। হুজুর কয় হ্যাঁ আপনার বাচ্চার জন্য একটা নাম পাইছি আনকমন, এটা কেউ রাখে নাই আজ পর্যন্ত। কয় হুজুর এডির লেগে তো আইছি আপনার কাছে, আপনি অনেক বুদ্ধিমান হুজুর, আপনি পারবেন, এটা আর কেউ পারে না। কন হুজুর কি আনকমন নাম যা কেউ রাখে না? আজকে থেকে আপনার ছেলের নাম রাখবেন কুত্তার বাচ্চা। আমি আর কুত্তাকে তোরা আনকমন দিব? কুরআন পুরা শেষ করে ফেলাইছি, নবীর নাম শেষ করে ফেলাইছি, সাহাবাদের নাম বললাম, তোর কিছু পছন্দ হয় না, এরপরে আনকমন লাগবো। এখন আমি কুত্তার বাচ্চা ছাড়া তো আর কোনো খুঁজে পাই না যে এই নাম আর কেউ রাখে না, এই তো একটা রাখতে পারো। এই জন্য নাম রাখতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে, কথা বলে না? কাকে জিজ্ঞেস করে? উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে। আরেকজন কয় হুজুর আপনাদের দোয়ায় কোরআন পড়ি তো, অনেক কোরআন পড়ি, কোরআন থেকে আমি পছন্দ করে আমার বাচ্চার একটা নাম রাখছি, তো মাশাআল্লাহ ভালো হয়েছে। তো কি নাম রাখছেন? তো হুজুর বারবার একটা কথা দেখি মাঝে মাঝেই কোরআনের পৃষ্ঠার মধ্যে আসে, ওয়া লাহমাল খিনজির। কইতে নাম কি রাখছেন? কই খিনজির রাখছি। হুজুর কয় আল্লাহ খুদা, খিনজির অর্থ জানেন? কয় না। তো খিনজির অর্থ তো শুয়োর। তো এই বাচ্চার যত, আপনার ছেলের যত বাচ্চা হবে এটা তো শুয়োরের বাচ্চা, খিনজিরের বাচ্চা। কয় তাই নি হুজুর? কয় তাই নি মানে? কোরআনে পাইছিলাম তো এর লেগে রাখছিলাম। কোরআনে তো ফেরাউনের নামও আছে, কথা বলে না? কারুনের নাম আছে, হামানের নাম আছে, কাফেরের নাম আছে, মুশরিকের নাম আছে, আছে না নাই? আছে। আরেকটা আয়েশা কয় হুজুর কোরআনের সবচেয়ে পছন্দের সূরা হইল আমার সূরাতুর রহমান। আমার বাচ্চা হয়েছে মানে সূরা রহমান থেকে বাচ্চা বুচ্চা একটা নাম রাখছি। কি রাখছেন? আমার বাচ্চার নাম রাখছি তুকাজ্জিবান। ওই যে ফাবিয়া গিয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান আছে না? হুজুরকে খোদা রে খোদা, তুকাজ্জিবান অর্থ জানেননি? তো অর্থ তো জানি না, কিন্তু ভাল লাগে আর কি। অর্থ হইল মিথ্যুক, মিথ্যাবাদী। কই ভাইছি যে, কই ভাইলে কি আপনি নাম রাখবেন? এটা অর্থ চিন্তা করতে হবে না, কথা বলে না কেন? এই জন্য এক নাম্বার কাজ হইল কুরআন হাদিস থেকে উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে তার সুন্দর একবার নাম যেটা হবে এর যে অর্থটা, এটা আল্লাহ তাআলা আপনার ভিতরে এই প্রভাব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বাবা সাহাবী তার ছেলেকে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর থেকে আমার বাচ্চাটা নিয়ে আপনার কাছে আসছে, একটা ঝাড় দিয়ে দেন, ফু দিয়ে দেন, উতার ভরা দিয়ে দেন। কেন, কি হয়েছে? হুজুর ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন সুস্থ হয়ে দেখে নাই, সারাটা বছর রুগিয়া, খালি অসুখ আর অসুখ। নবীজি জিজ্ঞেস করলেন তোমার বাচ্চার নাম কি? তো সাহাবী বলে আমার বাচ্চার নাম হইল কালিম। কালিম অর্থ জানো? কই না। কালিম অর্থই তো রুগিয়া, কালিম অর্থ ক্ষত বিক্ষত, কালিম অর্থ জখমি, কালিম অর্থ অসুখিয়া, কালিম অর্থ রুগিয়া। তো সারা দুনিয়ার ডাক্তার বাচ্চা খাওয়াইলেও তোমার সন্তান ভালো হবে না, কারণ নামের একটা প্রভাব আছে, কথা বলে না কেন? সাথে
সাথে নবীজি কালিমকে পরিবর্তন করে সালিম নাম রাখছে। বুঝেই নাই কথা। কালিম পরিবর্তন করে কি রাখছে বলে? সালিম। সালিম। সালিম অর্থ কি? সালিম অর্থ রোগমুক্ত, শিফা, শান্তি। কথা বলে না? ঠিক। অসুখ মুক্ত। এরপরে কিতাবে লেখে আল্লাহ রাসূল এই নাম রাখার পর থেকে এই ছেলেটার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন রোগ হয়নি। নামের প্রভাব আছে না নাই? শুনে বলেন। আছে। আপনি আমি মন চাইলে ঠাসটুস নাকবুল্ডু এই নাম রাখবো না, নাকি উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে নাম রাখবো? এই জন্য আমি বলেছিলাম বাচ্চাকে মানুষ বানানোর প্রথম ধাপ, প্রথম জিম্মাদারি, প্রথম দায়িত্ব এবং কাজ হলো সুন্দর একটা অর্থবহ ইসলামিক নাম রাখা। আমি কয়টা কথা বললাম? সুন্দর একটা অর্থবহ ইসলামিক নাম রাখা। কথাগুলো বুঝতেছেন নাকি? সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা, এটা এক নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হলো মা বাবার উপর বাচ্চাকে সহি তালিম দেওয়া, সুন্দর তালিম দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। শিক্ষার অর্থই আপনারা মনে করেন না বক্তব্য ভর্তি করতে হবে না, এর আগে হইলো তার মৌলিক শিক্ষা। কথা বলে না? কুল থেকে নিয়ে তার শিক্ষা শুরু। এই জন্যই আপনারা একটা প্রবাদ বাক্য শুনেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, বিদ্যা অর্জন করো দুলনা থেকে কোমর পর্যন্ত। তো দুলনার মধ্যে কি শিখবে? কোনদিন প্রশ্ন আসে না আপনাদের মাথা? আরে দুলনা তো এটা বাচ্চা মানুষ, কুলের মধ্যে সে বাচ্চা, তাহলে কেন এই প্রবাদ বাক্যটা লেখলো? দুলনা থেকে শিখতে হবে না, শিক্ষা দুলনা থেকে, শিক্ষা দুলনা থেকে। হায় হায় হায়, মার কুল। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তাবলীগের মুরব্বী হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে বাচ্চার প্রথম মক্তব, প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা হলো মার কুল। মার কুল, সেখান থেকে তার লেখাপড়া শুরু। এটা হলো আসল লেখাপড়া, এটা মনে থাকবে, এটা তার ব্রেইনে সেট হয়ে থাকবে। এই জন্য ছোট কালেই মার কুল থেকে তার পড়ালেখা শুরু হবে, তার আদব, আখলাক, শিষ্টাচার শুরু হবে। কিন্তু যে বাচ্চার লেখাপড়া শুরু হওয়ার কথা, আদব, আখলাক, দুয়া দুরুদ শিক্ষা শুরু হওয়ার কথা মার কুল থেকে, আজকাল এই মারা তার সন্তানকে কুল থেকে নামাইয়া দিছে, টলি বাইরে হয়ে গেছে, টলি। কথা বলে না? বাচ্চা লালন করে কোথার মধ্যে শোয়া? টলির মধ্যে, দুলনার মধ্যে, কুলের মধ্যে নেয় না। কথা বলে না? আপনি ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখবেন বাচ্চা পালনের তুলি, দেখবেন আপনারা কত দাওয়াত দিতেছে। আমার দেন, আমার দাবাই সাবনেন, আমার দা মিলে মার কাছে দেওয়া লাগবো না একেবারে। ওই বাবা, কত ধরনের তুলি আর দুলনা বাইরে হয়ে গেছে, তাই না? একটা কথা মনে রাখবেন, কেন ইসলাম বলে, কুরআন বলে, হাদিস বলে মার কুলে, মার সিনার সাথে সন্তানকে লালন পালন করবে রেখা, এর বিরাট বড় একটা তত্ত্ব আছে, কারণ আছে। কারণ হলো যতদিন মারা তার সন্তানকে সিনায় রেখে, বুকের সাথে মিলাইয়া কুলে রেখে লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মার সিনার ভিতরে যে ঈমান আছে, এই ঈমানটা বাচ্চার সিনার ভিতরে ঢুকাবে। মার কলবে যে ইয়াকিন আছে, এই ইয়াকিনটা বাচ্চার কলবে ঢুকাবে। মার ভিতরে যে শুকর আছে, এই ধৈর্য শুকর, এই শুকর কৃতজ্ঞতা, এটা সন্তানের কলবে ঢুকাবে। মার ভিতরে যে সবুর আছে, ধৈর্য, এটা আল্লাহ তাআলা সন্তানের সিনার মধ্যে ঢুকাবে। এই জন্য ইসলাম বলে মা যত বেশি পারো সন্তানকে কুলে রাখো। কথা বলে না? সিনার সাথে রাখা লালন পালন করো। কিন্তু এই জমানায় তো আরো জঘন্য, টলির মধ্যে না শুধু, বাচ্চা এই জমানায় লালিত পালিত হচ্ছে একটা বুয়ার কাছে। কথা বলে না? মা চলে যাইতেছে অফিসে, মা চলে যায় দোকানে। এখন তো আমাদের দেশেও এমন এমন কিছু মার্কেট বের হয়েছে, এটি লেডিস মার্কেট। একটা দোকানে লেডিস থাকে, একটা লেডিস থাকে 6টা। কথা বুঝে না? এরা এমন ভাবে 1.5 কেজি আটা বুড়া ময়দা মাখিয়ে গিয়া ভূতের মতো খারায়, এরা দেখে কাস্টমার যায় আর 1 লাখ খরচ যায় ভূতের কাছে। কথা বুঝে না? এটি কিনতে যায় না, দেখতে যায়। তো মা যদি বাচ্চাকে রাইখা ওইখানে চলে যায়, একটা তোমার কুল থেকে নামাইলা, এরপরে তোমার আদর সোহাগ সেখান থেকে নামাইলা, অথচ সেই মায়ের কুল ছিল বাচ্চার প্রথম বক্তব্য। কথা বলে না কেন? তুমি সারাদিন রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, অফিসের মধ্যে, আদালতের মধ্যে, চেয়ারের মধ্যে, মহিলারা মাতবরির মধ্যে
তুমি তোমার 10, 12, 14 ঘন্টা তুমি কাটাইতেছো, আর তুমি বাচ্চা লালন পালনের জন্য বস্তি থেকে অশিক্ষিতা, অভদ্র, আদব কায়দা নাই, যান লেখাপড়া নাই, এমন একটা মেয়ের 4-5 হাজার টাকা দেয়া তুমি বুয়া ঘরে আইনা তার কাছে তোমার সন্তানটাকে বড় করতেছে। তুমি জানো তুমি যে নিজে দইরা জমা করতেছো তোমার বাচ্চাকে, এই বুদ্ধিটাও না, মনে করে আমি টাকা কামাইতেছি। এই মার বাচ্চাটা যখন বড় হয়, এরপরে নিশাখুর হয়, ইয়াবাখুর হয়, বাবাখুর হয়, এই বুয়ার কাছে এরকম বড় হয়েছে, বুয়ার ভিতরে কি আছে? আদব আখলাক কিছুই নাই, যা আছে পুরা পেটটা ভরা 1 বস্তা গালি আর বোকা। কথা বলে না কেন? তুমি যখন অফিসে থাকো, বাহিরে থাকো, জানো তোমার ছেলের সাথে বুয়া কি করে? বাচ্চা মানুষ পেশাব করে দেয়, কান্নাকাটি করে, চিৎকার করে, সে তো মা না, এত দরদ আর তোমার বাচ্চার প্রতি তার নাই। কথা বলে না কেন? সে কেসকি মার দেয়, কেসকি মায়ের বুঝনি, সিফা মায়ের দেয়, আছার দেয়, আর ফিরি ফিরি বকা, বস্তা ভরা, সারাটা দিন বকা। আর তুমি মনে করছো বকলে সমস্যা নাই, ছোট বাচ্চা তো। আরে না, তুমি জানো না, বাচ্চা ছোট, কথা বলতে পারে না, কিন্তু তার মেমোরি পুরা তাজা, সব সেভ হইতেছে। কথা বলে না কেন? এর জন্য অনেক মা বাবা আমাদেরকে বলে, হুজুর আমার বাচ্চাটা এত বকা কোথায় থেকে শিখলো, এমন এমন গালি দেয় হুজুর, আমরা হতবাক হয়ে যায়। হুজুর একটা ফু দেন, তাবিজ দেন, কবজ দেন। হায় হায় হায়, পরে জিজ্ঞেস করি আপনি কি করেন? মা কয় আমি চাকরি করি। বাচ্চা লালন পালন করে হয়েছে, খুব ভালো একটা বুয়া ছিল, হের কাছে ভালো বুয়া ছিল বলে। চিন্তা করেন, আমি বলি যে গালিগুলো ওই স্কুলে শিখছে, বুয়ার স্কুলে। আপনি তো কুল থেকে নামায়া দিচ্ছেন, সিনা থেকে নামায়া দিচ্ছেন, আপনার ইমান থেকে, আপনার একিন থেকে, আপনার শুকুর থেকে, আপনার সবুর থেকে বাচ্চাকে বঞ্চিত করেছেন, যেদিন থেকে তাকে কুলের থেকে নামাইছেন। কথা বলে না কেন? অভদ্র হয়। আর নিয়ম ছিল মা বাচ্চাকে কুলে রেখে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে, তাকে লালন পালন করবে, আল্লাহ আল্লাহ বলে এরকম ভাবে তাকে ঘুম পাড়াবে। কিতাবের মধ্যে লেখে, ও দুনিয়ার মারা সাবধান, বাচ্চাকে সর্বপ্রথম তুমি মা মা মা, আম্মা আম্মা এই ডাক শেখানোর দরকার নাই, বাবা বাবা দরকার নাই, দাদা দাদা দরকার নাই, নানা নানা দরকার নাই। এমনি বাবারে তো আর কাকা রাখবো না, ভাবি রাখবো। কথা বলে না কেন? মারে তো আর ভাবি ডাকবো না, বড় হইলে আম্মারে আম্মাই ডাকবো। এটা তোমার শিখাইতে হবে না, এটা এমনি শিখবে। এর জন্য কোরআন হাদিসে কিতাবের মধ্যে আসছে, সন্তানকে সর্বপ্রথম তার জবান থেকে তুমি শিখাও আল্লাহ। কি শিখাও? কি শিখাও? কি শিখাও? আল্লাহ ডাক শিখাও, আল্লাহ ডাক শিখাও। যে বাচ্চার প্রথম কথা আল্লাহ হবে, ইনশাআল্লাহ এই সন্তানের শেষ কথাও আল্লাহই হবে। মরার আগে আল্লাহর নাম জপতে জপতে কালিমার টিকেট নিয়ে সে কবরপুরে যাত্রী হবে। এই জন্য প্রত্যেকটা মার উপরে ফরজ সন্তানকে আগুন বাগুন, দাদা দাদা, নানা নানা এগুলো না শিখাইয়া সর্বপ্রথম বাক্য, সর্বপ্রথম শব্দ বাচ্চার জবান থেকে যেন আল্লাহ বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম আল্লাহর কালিমা বলা শুরু করছে, আল্লাহর তাওহীদের কথা বলা শুরু করছে। এই জন্য মার উপরে জরুরি হইল সন্তানকে দ্বীনি তালিম দেওয়া, বাবার উপরে জরুরি হইল সন্তানকে দ্বীনি তালিমের ব্যবস্থা করা, বাচ্চার প্রতি 24 ঘন্টা খেয়াল রাখা। আমার ছেলেটা দিনের উপরে আছে না বুদ্ধিন হয়ে যাইতেছে, আমার ছেলে কার সাথে ঘোরাফেরা করে, দিনদারের সাথে না বুদ্ধিনের সাথে। ও বাবারা ভালো করে শুনেন, মারা শুনেন। আপনারা মনে করেন ছোট মানুষ তো এখন এত খেয়ালের দরকার নাই, না, এখনই তার খেয়ালের দরকার। ছোটকালে যেভাবে আপনি লালন পালন করবেন, পুরা জিন্দিগিটা সেই রকম ভাবে করবে, পরে আপনি আর তাকে বাঁকা করতে পারবেন না। মুরব্বীরা বলে না, কাঁচা না নুয়ালে বাঁশ পরে করে ঠাস ঠাস। বাঁশটা যখন কাঁচা থাকে তখন যদি আপনি বাঁকা না করেন, পাকা হয়ে গেলে এরকম ভাবে বাতি হয়ে গেলে বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে ভেঙে যাবে। কথা বলে না কেন? বাচ্চা যখন ছোট থাকে, পিচ্ছি থাকে, তার ব্রেন সব কিছু নরম থাকে, কাদা মাটির মতো, যেভাবে ইচ্ছা তুমি তাকে বানাইতে পারবা, সাজাইতে পারবা। কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায়, শুকাইয়া যায়, এটাতে বাঁকা করলে কি হয়ে যাবে? ভেঙে যাবে, আর তুমি পারবা না। এই জন্য আমরা ভুল করি। সন্তান কার সাথে যাইতেছে, স্কুল কখন ছুটি দিছিল, 2.5 ঘন্টা কোথায় দেরি করছে,
2 ঘন্টা কোথায় ছিল এগুলো খবর রাখে না মা বাবা। একটা বদ সাথী, খারাপ সাথী আপনার সন্তানের জিন্দেগি নষ্ট করার জন্য যথেষ্ট। কথা বলে না কেন? এই জন্য মা বাবার উপরে ফরজ হইল আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এই খবরটা সবচেয়ে বেশি জরুরি। লেখাপড়ার চেয়ে বেশি জরুরি এইটা। ভালো সাথীর সাথে ঘুরলে সে ভালো হবে, আর খারাপের সাথে গেলে অল্প কয়েকদিনে খারাপ হয়ে যাবে। আপনি জানেন মোবাইলের মধ্যে কি কি আছে? একটা তার সাথী যদি মোবাইলে একটু ওই জিনিসগুলো দেখাইতে পারে 1 মিনিট, এই শুরু হয়ে গেল গা। কথা বুঝেন নেই? এই শুরু হয়ে গেল গা। আপনার ছেলে শেষ, আপনার মেয়ে শেষ। যখন ওই জিনিসগুলো দেখাইবে, শয়তানি জিনিসগুলো দেখাইবে, উলঙ্গ জিনিসগুলো দেখাইবে, এরকম ভাবে পশ্চিমাদের কালচার গুলো যখন আপনার ছেলেকে মেয়েকে 1টা মিনিট দেখাইবে, আর লাগবে না ওই দিন থেকে সারা রাত তখন তার ঘুম আসবে না। কি দেখলাম কি দেখলাম, পরের দিন যায় বলবে দোস্ত আর একটু দেখা না, এই যে শুরু হয়ে গেল। কথা বলে না? এরপরে পাগল হবে, আপনাকে চার্জ করবে, আমার মোবাইল দেব। ছেলেও বলবে, মেয়েও বলবে। আপনি তো টের পাইতেছেন না, আপনি মনে করছেন মাশাআল্লাহ আমার ছেলেটা বুদ্ধিমান হয়েছে, মেয়েটা বুদ্ধিমান হয়েছে, মোবাইল চালাইতে পারে। অনেক বুড়ার বুড়া আমার কাছে গর্ব করে।